চলে এসেছি কিচেনে। দেখতেই পাচ্ছেন চারদিকে শীতকালে সবকিছু, আর আমি বানাবো উইন্টার স্পেশাল এগ কারি। আর হ্যাঁ, আমার প্রতিটি মেনু সিসি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল থাকে, তাই কোনো অসুবিধা হবে না বলে আশা রাখছি। যদি তাও অসুবিধা হয় তাহলে আমায় কোশ্চেন করতে পারেন। আমার প্রতিটি পদের ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে, তাও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে প্লিজ আমার কাছ থেকে জেনে নেবেন। আমার চ্যানেলের নাম তো জানেনই, আবার বলছি সাবস্ক্রাইব করুন। একটা ভিন্ন স্বাদের এগ কারি আমি আজকে বানাবো। আজকের এই পর্বতে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আপনারা দেখছেন আমার সাথে আমার চ্যানেল কুকিং উইথ ইচ্ছে। 3 দিন ইউটিউবে এটা আমার পরপর আসে, শুক্র শনি রবি, ঠিক সন্ধেবেলা 6:45। দেখুন এখানে আমি 3টে হাফ বয়েল ডিম নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ ডিমও নিতে পারেন। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। 2টো আলু সেদ্ধ করে রাখা আছে, কেটে রাখা আছে। টমেটো সস এখানে আমি 3 টেবিল স্পুন নিয়েছি, আর চিলি সস 1/2 টেবিল স্পুন নিয়েছি। এখানে আমি নুন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, বেল পেপার নিয়ে নিয়েছি ক্যাপসিকাম হাফ নিয়েছি। এগুলো আমি মাঝারি সাইজের, একটা বেল পেপারের হাফ আর ক্যাপসিকামের হাফ। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ, ও রসুন নিয়েছি 4-5 কুচো, আর ধনে পাতা, লঙ্কা একটা, আদা একটু, আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, শাহি গরম মশলা আর কাশ্মীরি মির্চ। আর তেল লাগবে আমার। বেসন রেখেছি, বেসনটাকে একটু শক্ত করে মেখেছি। এইবার আমি বেসন এখানে আমি 4 টেবিল স্পুনের মতো নিয়েছি, বেশি লাগবে না। তারপর আমি ডিমগুলোকে এটার সাথে ভালো করে মেখে নেব। এটা একটা ফিউশন বলতে পারেন, ইন্ডিয়ান আর চাইনিজ দুটোর একসাথে টেস্ট পাবেন। একঘেয়ে ডিমের কারির থেকে একটু আলাদা, আর খেতেও দুর্দান্ত। একটু নুন দিয়ে দিচ্ছি। এই রকম নিত্য নতুন মেনু যদি পেতে চান তাহলে আমার চ্যানেল লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমি ডিমের আকারে গড়ে নিচ্ছি। এগুলো নতুন নতুন মেনু আপনারা পাবেন এখানে। এর আগে আমি বানিয়েছি ডিম আর ময়দা ছাড়া চিলি পনির, দেখবেন আমার এর মধ্যে পেয়ে যাবেন। আর আরও অন্য নতুন নতুন মেনু আসবে। তেল গরম করে নিয়েছি, এইবার আমি ডিমগুলোকে ভেজে নেব। 4টের মতো আমার হয়েছে 3টে ডিম থেকে। খুব সাবধানে উল্টাতে হবে। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইবার আমি ডিমগুলোকে তুলে রাখছি। হয়ে গেছে আমার। এইবার আমি দিয়ে দিচ্ছি একসাথেই বেল পেপার আর ক্যাপসিকামগুলো। একটু নুন দিয়ে দেবো। বাকি আমার ফুলকপিটা আমি ইনগ্রেডিয়েন্টসের সময় দেখাতে ভুলে গেছি, পরে মেনশন করা থাকবে। ফুলকপি আর আলুটা সেদ্ধ করা আছে, ফুলকপিটা ভাপানো আছে, তাই ওগুলো সেদ্ধ হতে সময় লাগবে না। ক্যাপসিকামটা আমি একটু আগে সেই জন্যই দিলাম, আর টেস্টটাও ওটাতে ভালো হবে।
এবার এগুলোকেও আমি শ্যালো ফ্রাই করে নেব। ভিডিওটি পুরোটা দেখুন, নতুন একটা মেনু পাবেন আর বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান, দারুণ লাগবে। স্টার্টার হিসেবেও খেতে পারেন এটা। এই দেখুন আমি একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, রসুনটা আর আদাও আমার কুচো করে রাখা আছে কুচোনো, সেগুলো সব আমি দিয়ে দিলাম। একটু বেটেও রেখেছিলাম আদা, সেটাও দিলাম, 1/2 টেবিল স্পুনের মতো। এবার আমি দিয়ে দিচ্ছি নুনটা, স্বাদ মতো নুন, 1/2 টেবিল স্পুন হলুদ দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতার কুচিগুলো। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। একটু জল দিলাম আর দিয়ে দিলাম সসগুলো, আবার একটু জল দিয়ে দিলাম। মাখা মাখা হবে, বেশি জল দেওয়ার দরকার নেই এটার মধ্যে। আর একটু জল দিয়ে আর মাঝারি আছে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমার সব সেদ্ধ হয়ে গেছে জিনিসগুলো। এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো। এবার একটু দিয়ে দিলাম শাহি গরম মশলা। আবার ঢেকে রাখবো একটু 5 মিনিটের মতো। হয়ে গেছে। বানিয়ে আমায় জানান কেমন লাগলো আজকের মেনু।